দিদার আলম পকেটে পড়ে রে আর দিদার আলম পকেটে একবার আর খালা রাখো। সড়কে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন এক যুবক, তার নাম টেডি। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরী পাহাড়তলী রেলওয়ে স্কুল এলাকায় ঘটে এক লোহমর্ষক ঘটনা। অভিযোগে উঠেছে সেখানে টেডিকে জোরপূর্বক ইয়াবা ও কাঁচামরিচ খাইয়ে দেওয়া হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে পরদিন সকালে তার মৃত্যু হয়। জীবনে বলেন না স্যার, আমার দুটো বাচ্চা স্যার, আমি কে বা কারা টেডিকে এই নৃশংস কায়দায় মাদক ও মরিচ খাইয়ে দিল তা নিয়ে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা। তবে নিহত স্বজনদের দাবি সরাসরি পুলিশের দিকে। তাদের অভিযোগ, খুলশী থানা পুলিশ এই ঘটনার পেছনে দায়ী। একটি মাদক চক্রের প্ররোচনায় পুলিশ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে দাবি করছে পরিবার। ওরা ষড়যন্ত্র করে আমার ভাইকে যেভাবে হোক নিয়ে গিয়ে ওখানে মারছে। মেয়ের মানে এমনভাবে মারছে যে ওটা বেঁচে থাকার কোনো উপায় নাই। খুলশী থানার এসআই সাখাওয়াত হোসেন আর মাসুদ, তারপর পাহাড়তলী বাজারের গ্যাসুদ্দিন আলু ব্যবসায়ী আর সোস এই সোহাগ। তো তালিকার কারণে এই আছে 4 জন। নিহত টেডি 12 নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা ছিলেন। বরিশালের বাসিন্দা হলেও থাকতেন পাহাড়তলী বাচামিয়া সড়কে। তবে তার অতীত নিয়ে রয়েছে বিভিন্ন তথ্য। 2021 সালের পাহাড়তলী ফরিদ হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। গত জুন মাসে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা যায়, খুলশী থানার গিয়াস ও মোহাম্মদ সোহাগ নামের 2 ব্যক্তির সাথে টেডির পূর্ব বিরোধ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার রাতে মোটরসাইকেলে এসে পুলিশ পরিচয় দিয়ে কিছু লোক টেডিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। রিক্সা দিয়ে ওনাকে তুলে এখানে বাসামের মধ্যে ফেলে গেছে। আমরা চাচ্ছি ওনার সুস্থ বিচার হোক, আর যারা এখানে যারা জড়িত ছিল ওনাদেরকে বরখাস্ত করা হোক। তবে এ বিষয়ে খুলশী থানার অফিসার ইনচার্জ ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সাথে পুলিশের কোনো ধরনের সম্পৃক্ততার কথা সাফ অস্বীকার করেছেন। 2 সন্তানের জনক টেডির এই রহস্যজনক মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। আর দিদার আলম পকেটে একবার আর খালা রাখো, একবার খালা রাখো আর দিদার আলম পকেটে। টেডির মৃত্যু কি স্রেফ মাদক সংক্রান্ত বিরোধ, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র, তা এখন তদন্ত সাপেক্ষ। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।